মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছে। আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের কি হচ্ছে রান্নাঘরে চলুন আপনাদের সামনে দেখাই। একদম স্পেশাল কিছু না, তবে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে অনেক, ওর মেডিসিনের জন্য হয় তো। বাজার টাজার সব আজকে কমপ্লিট। আর কি হচ্ছে চলুন তাহলে দেখাই। সকালবেলায় দারুণ সুন্দর একটা ওয়েদার। শুভ রথযাত্রা সবাইকে জানাই। আমাদের বাগানে কি সুন্দর ফুলগুলো হয়েছে। আমাদের বাজার হয়ে গেছে, আজকে রথযাত্রার বাজার হয়ে গেছে, আর রান্নাও অনেক কিছু হয়ে গেছে। একটা রান্না বাকি আছে, আপনাদের দেখাবো চলুন। আর আমাদের বাগানে সুন্দর পাতিলেবু হয়েছে, দেশি পাতিলেবু, কিন্তু চলুন দেখবেন। পাতিলেবুটা নিয়ে আসি আজকে। কি সুন্দর এটা পেঁপে গাছটা হচ্ছে, এলাচ গাছ কিন্তু অনেক দিন ধরেই হয়েছে, কিন্তু এখনো হবে আসেনি। ফুল হচ্ছে এখানে, কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এই জায়গাটা রোদ ঠিক মতো পাচ্ছে না একদম বলে একদম ওই কারণে। গাছ বড় হয়ে যাচ্ছে, সংখ্যাও বেড়ে যাচ্ছে। এদিকে এই যে পাতিলেবু গাছ, পাতিলেবু গাছ, দারুণ সুন্দর সুন্দর লেবু হয়েছে। এই যে হুম আস্তে আস্তে হচ্ছে হুম এগুলো। এই লেবুটা যে তুলে নেব। নিয়ে নাও। এই দেখুন ছোট্ট ছোট্ট আরো করাস হচ্ছে, ওই ওদিকে যে লেবু ছোট্ট আছে, ছোট্ট ঝুলে আছে। ওইদিকেও লেবু আছে, এইদিকেও হচ্ছে, এই সাইডে। একদমই। আজ একটাই তুলে নিলাম, এগুলো বড় হোক আস্তে আস্তে, তো আস্তে আস্তে এটা এগুলো কেটে তুলে দেখি নেব। কিরকম রস হয়। হ্যাঁ দেখি, আর একটু রাখলে ভালো হয়তো হতো, তাও দেখি কতটা হুম হয়েছে। দেশি তো, তাহলে একদম। বাজারে যা পাওয়া যায় সে খুব বড় বড় না টেস্ট। মানে বাজারে রিসেন্ট আমরা কাগজি লেবু এনেছি, হাইব্রিড কাগজি লেবু, হুম মানে দেখেই বোঝা যাচ্ছে দেশি কাগজি লেবু তো এরকম ছোট সাইজের হয়, আর যা গন্ধ আর টেস্ট। মানে ওই হাইব্রিড কাগজি লেবু এত বড়, রস অনেক, কিন্তু সেই লেবু থেকে মনে হয় পাতি লেবুর টেস্ট আছে, ওই লেবুর কোনো গন্ধ টেস্ট কিছুই নেই। একদম। কতগুলো হয়েছে আর এখনো বাকি আছে, ওইটা পরে করা হবে। তো দেখে নিন আগে কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে প্রথম মাছ না, এটা এখানে ভাত আছে, গরম গরম ভাত। এখানে সজনে পাতা দিয়ে মুসুরির ডাল, রসুন ফোড়ন দিয়ে সজনে পাতা দিয়ে মুসুরির ডাল খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এটা হচ্ছে কাজরি মাছ, কাজরি না বাঁচা মাছ, বাচা, ওই কাজরি ওরকমই বলেছে, বাঁচা মাছ। বাচা মাছ, সেটা আলু বেগুন দিয়ে ঝোল। এখানে আমাদের হয়েছে সকালে টিফিনের জন্য কুমড়ো আলু দিয়ে হালকা একটা ঝোলের ইসের মতো, রসা ধরুন, রসার মতো। আর আছে আমাদের উচ্ছে সিদ্ধ, এটার সঙ্গে আলু নেই, এটা প্লেন উচ্ছে সিদ্ধ শুধু মাখা। আর আরেকটা হবে, সেটা আপনারা দেখবেন, সাথে থাকবেন। আরেকটা রান্না হবে, সেটা এখন বলছি নামটা, রান্নার সময় বলবো। অনেক কিছু জোগাড় করে নেওয়া হয়েছে এখন। ব্রেকফাস্টে বসা হয়েছে তরকারি, রুটি, সঙ্গে গাছের কলা। তোমার ব্রেকফাস্ট নিয়ে আসো বসো। শর্টটা আরো গাঢ় পড়বে বলো। এই ব্রেকফাস্ট করে বাকি রান্নাটা করবে, সেটা দেখানো। এত কিছু মশলা তৈরি করে নেওয়া হয়েছিল সেই রান্নার পরে, সেটা দিয়ে কি তৈরি হচ্ছে দেখুন। এটারই একটা আইটেম হবে, মুঠা। মিঠা, বাহ, দেখুন চিতালের মিঠা একরকম। ভিডিওটা আমাদের খুঁজে বের করতেই হবে
কোথাও তো একটা মানে করেছিলাম, হয়তো করেছিলাম কি? পড়েছিলে, কিন্তু সেটা কোথায় আছে এটা আমাদের কথা। আচ্ছা, খালি সলিড হলো। হুম, চাকু নিল। হ্যাঁ নিয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে। এবার এগুলোকে এর মধ্যে মিক্সির মধ্যে পেস্ট করে নেবো। হুম হালকা লবণ দেবো, লবণ দিয়ে পেস্ট করে নেবো। এর সঙ্গে মশলা মশলা দিয়ে মাখাবো। আর সব ঠিক- মশলা এই মশলা আলাদা পেস্ট হবে, এটা মাখাবো। ও আচ্ছা, একসঙ্গে পেস্ট হবে না। না, আচ্ছা আচ্ছা। হুম এবার সোয়াবিনটাকে পেস্ট করে নেবো। লঙ্কা কুচি না হচ্ছে কিছুটা। এবার এগুলোকে মাখা হবে। হ্যাঁ, এর মধ্যে একটু হলুদ দেবো, লবণ একটু দিয়েছিলাম, হলুদ দেবো আর লবণ লাগবে। হ্যাঁ লবণ লাগবে, মাখলে তো লবণ লাগবে। হুম একটু কর্নফ্লাওয়ার দেবো, বাহ। কর্নফ্লাওয়ার না খাস ময়দা দেখি। হুম দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু হলুদ। হুম, এবার দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার। তারপর দেওয়া হচ্ছে বেকিং পাউডার। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটু চিলি সস। চিলি সস দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটু সয়া সস। এটা দিয়ে এবার মাখাবো। মাখা হবে একটু। চামচ দিয়েও মাখতে পারি না, এবার হাত দিয়ে এরকম করাটাই ভালো। হ্যাঁ মাখাটা তাহলে ঠিক হবে। সুন্দর হয়। সুন্দর করে মেখে প্রায় 10 মিনিটের উপরেই রেখে দেওয়া হয়েছে এইভাবে। উপরে গরম মশলা দিয়েছিলেন হ্যাঁ, আর হাতে একটু হাতে সর্ষে। একটু তেল নিয়ে নেব। এরকম করে করে এটা কর্নফ্লাওয়ার। হালকা এরকম মাখিয়ে এখানে রেখে দেবো। বাহ। দুটো দুই রকম ইসে করবো, মানে মাপে, হুম নাহলে বোঝা যাবে না।
আগে এটা করে নাও, তারপর এটা দেখাবো। হুম, এরকম করে সবগুলোই করে নেব আমি। বেশ সুন্দর তো গোল গোল হয়েছে। এগুলো তো এবার ইসে করবে তো, হুম, এই কর্নফ্লাওয়ারে। হ্যাঁ। বাইরে রথযাত্রার আবহে কত পাখি সুন্দর সুন্দর ডাকছে। তো বিকেলে মেলায় যাবো, তাই না? হুম। রথের মেলায় পাঁপড় খেতে, জিলেপি খেতে। এবার গ্রেভিটার মশলা করে নেব, যার মধ্যে আছে অল্প আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এখানে জিরের গুঁড়ো আছে আগে থেকে রেডি করে রাখা, ভেজে রাখা, আর লাগবে টক দই, সেটা পরে দিচ্ছি। এই অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পুজোর ওখান থেকে চলে আসলাম, এদিকে পেস্ট রেডি হয়েছে মশলা, আর এদিকে কড়াইতে গরম জল হচ্ছে। এটা কি হবে? গরম জলে এগুলো হালকা সেদ্ধ হবে, বাহ। আর মুঠা হলে ওই সেদ্ধটা হয় না। চেঞ্জ হয়ে এবার সব রান্না আবার ইন্ডাকশানে হবে। তার জন্য ইন্ডাকশানের ওই কড়াইতে হবে না, এই কড়াইগুলো বের করা হবে। এই যে এটা উনুনেও করা যায়, ইন্ডাকশানও করা যায়। ইন্ডাকশান বেস আর কি ইউটেন্সিলস। দারুণ ওই এটা। এটা কিন্তু ননস্টিক নয়, বুঝলেন? হ্যাঁ, ননস্টিক। এটা ননস্টিক নয়। সুন্দর করে ইন্ডাকশানের সেটিংসটা করা হয়েছে। গ্যাসটাকে একটু সরিয়ে, কারণ এই চিমনির জন্য উপরে চিমনিটা দরকার হবে। নিয়ে নেওয়া হলো ফিল্টারের জল, এবার দিয়ে দেওয়া হচ্ছে ইন্ডাকশানে। ব্যাস, স্টার্ট। অনেক তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের থেকে, অনেকটাই তাড়াতাড়ি। গরম জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে এক এক করে এই বানিয়ে রাখা গুলো দিয়ে দেব। মুঠাতে যেরকম, মুঠাটাকে বানিয়ে জলে আগে সেদ্ধ করতে হয়, সেরকমই এটা মুঠার মতো বানিয়ে সেদ্ধ করতে হবে। বাহ, দারুণ রান্না একটা হচ্ছে। এবারে কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিয়ে রাখি, হালকা করে নিজে সেদ্ধ হয়ে যাবে। সুন্দর রেডি। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এইভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে মোমো, পরবর্তীতে এগুলো সিদ্ধ করে নেওয়া হবে।
খুব সুন্দর লাগছে, হ্যাঁ। ঠিক এরকম ভাবে এই গোল্লাগুলোকেও ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়া। রসগোল্লা ছাড়ার মতো হ্যাঁ, যে জায়গাটায় ফুটছে সেই জায়গাটাতে সব রসগোল্লা ছেড়ে পুরো ভাপ দিয়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দাও। একটু পাওয়ার কমিয়ে দিয়ে এটা করে থাক, এগুলো এরকম হয়ে যাবে। টোবলা টোবলা হয়ে যাবে। সুন্দর করে এগুলো সেদ্ধ বয়েল করে হয়ে গেছে। নাও। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। এবার এবার কড়াইতে ভাজতে হবে। দেবে সর্ষের তেল, ভালো করে এগুলোকে ভাজবে, তাই তো? সুন্দর করে এগুলোকে এবার ভেজে নেব। ভেজে নেবে। শিখছে খুব। আচ্ছা, হালকা আজে এইভাবে ভেজে নিতে হবে। মানে কিন্তু বেশি আঁচ করলেই ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা অতটা তৈরি হবে না। ঢেকে 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 সেদ্ধ ভাজা আর কি এরকম। তো প্রচুর, যেহেতু জলে সেদ্ধ করা হয়েছে, প্রচুর তেল ছিটিয়ে। এবার আমরা গ্রেভিটা করে নেব। তেলের মধ্যে এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, সেটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন আর জিরে দিয়ে এটা পেস্ট হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে লবণ। খুব জোরে চিমনি চলছে, ফুল পাওয়া যায়। দূরে বসানো হলুদ দিচ্ছে। করা হয়েছিল তার জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। এই যে মশলাটা পুরো তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমরা টক দইটা দিয়ে দেবো। বাড়িতে তৈরি করা টক দই। হ্যাঁ, এটা বাড়িতে তৈরি করা থাকে, কেনা নয়। 2 চামচ টক দই। এবার জলটা দিয়ে দেবো। মশলা কালারটা এসছে দারুণ। এটা একটু ফুটলে পরে হালকা, তারপরে দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, দারুণ। ঝোলটা ফুটে গেছে। এবার আস্তে আস্তে এগুলো দিয়ে দিই। আর এই দুটো রেখে দেওয়া হলো মামের জন্য। দারুণ টেস্ট কিন্তু এই ভাজাগুলো। ওর ডিমান্ড ছিল যে ভাজা রেখে দিতে হবে ওর জন্য। এগুলো সব দিয়ে এবার ঢেকে দিলাম, আস্তে আস্তে এটা হতে থাক, বাহ, কারণ রসটা ঢুকবে এর মধ্যে।
আচ্ছা, পাওয়ারটাও কমিয়ে দেওয়া হলো, এরকম থাকুক, হতে থাকুক। লাস্ট ফিনিশিং আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হচ্ছে। দারুণ হয়ে এসছে। এবার শুধু একটু জিনিস বাকি, গরম মশলা, গরম মশলা বাহ, উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিই। গরম মশলা দিলে না দারুণ টেস্টটা অন্যরকম। দারুণ স্বাদ, সেন্টটাও সুন্দর হয়। হুম। দিয়ে ঢেকে রাখবে তো? হ্যাঁ, একদম মিডিয়াম মাছ করে রাখা হয়েছে 300-এ। খুব সুন্দর গন্ধ। মামা আসলে না, টুকটুক আসলে ওকে ওই দুটো মাইক্রোওভেনে একটু গরম করে দিও কিন্তু, হ্যাঁ, গরম করে। বুঝতে পেরেছি তো? মাইক্রোওভেনে একদম ভালো করে গরম করে দিও, তাহলে আরো ভালো লাগবে খেতে, বুঝতে পেরেছো? ঢাকা খুলে ঢাকা থাকে। খুব সুন্দর তৈরি হয়েছে, দারুণ। এটা চিকেনের, এটা সয়াবিনের, দারুণ। তাহলে এরকম দারুণ সুন্দর এক রান্না বাড়িতে তৈরি করলে কিন্তু এটার ভাজাও খাওয়া যায়, এবার পরোটা দিয়ে, রুটি দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, ভাত দিয়ে, সবকিছু সেভাবে। দিয়ে, আর রাইস বিকালে দিয়ে, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস দিয়ে এরকম করতে করতে পারেন। এটা হচ্ছে কোপ্তা, কোপ্তা কারি, দারুণ টেস্ট। ভাজাটাও খুব সুন্দর টেস্ট, মুঠা। মিঠা কোপ্তা কারি সবই। হ্যাঁ, হুম, তো বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে, খুবই খুবই অনবদ্য। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে হবে নতুন ভিডিওতে। নতুন ভিডিওতে। যারা নতুন আছে আর আমাদের ভিডিওকে এইভাবে দেখছে, সাপোর্ট করছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করতে ভুলবেন না। ভালো থাকুন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আর খাবার ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরছি।